দ্বিতীয়বারের মতো ভিসার আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় নেপালের সন্দীপ লামিচানে এবারে টি-20 বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন। এটা নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য স্বস্তির, যারা কিনা ঐতিহাসিকভাবেই লেগ স্পিনে দুর্বল। আর বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য অবশ্যই সুসংবাদ। গত সপ্তাহে লামিচানের প্রথম আবেদনটি গৃহীত হয়নি। এরপর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল, ক্যান এবং নেপাল সরকার যৌথভাবে চেষ্টা চালায় ইউএসএতে সন্দীপ লামিচানের ভিসা বের করার জন্য, কিন্তু সরকারি প্রচেষ্টাও ভেস্তে যায়। তার ভিসার আবেদন রিজেক্ট করা হয়। এটা নেপাল সরকারের জন্য লজ্জার। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল, ক্যান, এক বিবৃতিতে জানায়, নেপাল সরকারের কূটনৈতিক প্রচেষ্টা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল এবং আইসিসি এদের সকলের প্রচেষ্টা সত্ত্বেও ইউএস এম্বাসি সন্দীপ লামিচানেকে ট্রাভেল পারমিশন বা ভিসা দিতে অপারগতা জানিয়েছে। কাঠমান্ডু পোস্টের দেওয়া তথ্য মতে গত সপ্তাহে ইউএস এম্বাসির এক সূত্র জানিয়েছে, নেপালের ইউএস এম্বাসি এবং বিশ্বজুড়ে ইউএসের সকল এম্বাসি টি-20 বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের ভিসা দেওয়ার ব্যাপারে সহযোগিতা করে আসছে। তবে একজন ব্যক্তির ক্ষেত্রে বিস্তারিত কারণ ব্যাখ্যা করা সম্ভব নয়, যেহেতু ইউএসের ভিসা দেওয়ার নিয়মকানুন খুবই গোপনীয়। 2022 সালের অক্টোবরে 18 বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে সন্দীপ লামিচানে গ্রেপ্তার হন। তাৎক্ষণিকভাবে ক্যান তাকে সাসপেন্ড করে। 2024 সালের জানুয়ারি মাসে তাকে শাস্তি দেওয়া হয়, 8 বছরের জেল দেওয়া হয়, যদিও পাটান হাইকোর্ট পরবর্তীতে তাকে খালাস দেয়, সম্প্রতি পর্যাপ্ত প্রমাণাদির অভাবে। আসছে জুনের 7 তারিখ ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে নেপালের প্রথম ম্যাচ হবার কথা। ফ্লোরিডাতে শ্রীলঙ্কার বিপক্ষে জুনের 11 তারিখ হবে দ্বিতীয় ম্যাচ। এরপর নেপাল ওয়েস্ট ইন্ডিজ যাবে শেষ দুটি ম্যাচ খেলার জন্য। এখন এটা নিশ্চিতভাবেই বলা যায়, এবছরের টি-20 বিশ্বকাপে সন্দীপ লামিচানের আর অংশগ্রহণ করার কোনো সম্ভাবনাই নেই।